আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমার ভয়েস শুনে অলরেডি তোমরা বুঝে গেছো যে আমার শরীর তেমন ভালো নেই, আমার শরীর অনেক খারাপ, মানে আমি অনেক অসুস্থ, কিন্তু তারপরও কাজে উঠে গেছে। কারণ আমি চিন্তা ভাবনা করছি যে আমি একদিনও কাজ মিস দেব না, যতদিন ঢাকায় থাকবো ততদিন আমি কাজ করব। এইদিকে কিছুক্ষণের মধ্যে আমাদের হেল্পাররা মশলা তৈরি করে ফেলছে, আর আমরা এদিকে মাছা দিয়ে আমরা গাঁথনি কাজ শুরু করে দিছি। কিছুক্ষণের মধ্যে আমাদের গাঁথনিটা করা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা জয়েন্ট এনে ঝাড়ু দিতে পারবো না, কারণ গাঁথনি একটু নরম আছে, একটু পরে এসব করব। এইদিকে মোটামুটি সবার একটু খিদা লেগে গেছে, তো সবাই মিলে চিন্তা ভাবনা করলাম যে আজকে দুইটা খাবার খেতে যাব। তো চলো এখন আমরা নাস্তা খেয়ে আসি। হাত মুখ ধুয়ে সবাই গিয়ে নাস্তা করে আমরা আবারও চলে আসলাম আমাদের কাজে। এসে প্রথমে গাঁথনির জয়েন্ট টেনে তারপর ঝাড়ু দিলাম, তারপর মাছাটা ভেঙে ফেলছি, তারপর এদিকে আমরা মাছা দিছি। তো এখন আমরা এটা গাঁথনি গাঁথবো। আমরা মাছার মধ্যে কিন্তু হালকা কিছু ইট নিছি, তো এখন আমরা বালু নিয়ে গাঁথনি শুরু করে দেব। কিছুক্ষণ গাঁথনি গাঁথার পর আমাদের বালু শেষ হয়ে গেছে, তো এখন আমরা বালু ফেলবো। আমাদের গাঁথনি কিন্তু প্রায় শেষের দিকে, শুধু এক লেয়ার গাঁথনি বাকি আছে, তো সেটা গাঁথার মতো আমাদের বালু নেই। তো আমরা সবাইকে নিয়ে আসলাম বালুর কাছে। তো এখন আমরা বালু ভরে দেবো, তারা বালু নিয়ে যা বালু ফেলবে, তারপর সিমেন্টও নিয়ে যাবে। আমরা এখন যেহেতু 10 ইঞ্চি গাঁথনি গাঁথতেছি, তো লেবারদের কিন্তু অনেক কষ্ট হয়। তোমরা মানো বা না মানো, আমি কিন্তু মানি, তাদের কিন্তু অনেক আসলে পরিশ্রম হয়। বালু ফেলে তার উপরে সিমেন্ট ফেলে এখন আমরা সবাই যাচ্ছি খাবার খেতে। সবাই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তো এখন আমরা যাচ্ছি দোকানে খাবার খাওয়ার জন্য। যেহেতু এখন পর্যন্ত আমাদের বাবুর্চি আসেনি, তো এখন আমরা হোটেলেই খাবার খাই। যতদিন না বাবুর্চি আসবে ততদিন আমরা হোটেলেই খাবার খাবো। সবাই খাবার খেয়ে চলে আসলাম আমাদের সাইটে। তো এখন আমরা আধা ঘন্টার মতো একটু রেস্ট নেব শুয়ে। দুপুরের খাবার খেয়ে যখন বিছানায় একটু শুই, তখন আর একদমই মন চায় না কাজে উঠতে লাঞ্চের পর। কিন্তু তারপরও আমাদের কাজে উঠতে হয়, কারণ আমরা মধ্যবিত্ত, আর মধ্যবিত্তরা ভালো করে জানে যে পৃথিবীটা কতটা কঠিন। লাঞ্চের পর কাজে এসে প্রথমে আমরা ওই এক লেয়ার গাঁথনি গাঁথি, তারপর জয়েন্ট এনে ঝাড়ু দিয়ে মাছটা ভেঙে ফেলি। সামনে যে দুইটা ছোট গাঁথনি দেখতে পাচ্ছেন, তো এরপর আমরা ওই দুটা গাঁথনি গাঁথছি। এখন আমাদের লেবাররা যন্ত্রপাতি দিতেছে, কারণ আমরা কাজ শেষ করছি আজকের মতো। যেখানে মশলা তৈরি করছি, তো ওখানে একটু পানি মেরে দিলাম, আর একটু আমাদের সময় ছিল হাতে, তো এই কারণে আমরা এখানে মাছা দিয়ে রাখলাম। কালকে এখানে গাঁথবো ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের কাজ এ পর্যন্তই, দেখা হচ্ছে কালকে। আমাদের এলাকা থেকে আরো 5 জন লোক আসছে, তো সবাই মিলে এখন যাচ্ছে আমাদের সকালকার খাবার খাওয়ার জন্য। যেহেতু তারা আজকে আসছে, তো মনে হয় না যে আজকে কাজে উঠবে। তো দোকান যেহেতু তারা চেনে না, তো তাদেরকে নিয়ে গেলাম সাথে। খাবার খেয়ে তারা গেল ঘুমাই, আর আমরা চলে আসলাম আমাদের কাজে। তো এসে প্রথমে আমরা বালু ফেলে দিলাম কিছু, যেহেতু কালকে আমরা মাছার প্রসেস করে রাখছি। তো সকালে এসে ভালো করে মাছাটা দিলাম, আর ততক্ষণে আমাদের হেল্পাররা মশলা তৈরি করে ফেলছে। আমাদের হেল্পাররা এখন ইট আনবে, আর ততক্ষণে আমরা ভালো করে দুই পাশে চিপিং করবো, যেহেতু কলম আছে দুই পাশে। চিপিং করা হয়ে গেলে একটু হালকা পানি মেরে নিলাম, তারপর এখন ভালো করে গ্যারাটিং দিচ্ছি। তোমরা বলতে পারো যে ভাই আমাদেরকে হয়তো দেখাও যে ভালো করে গ্যারাটিং দিচ্ছি, কিন্তু অন্য সময় তুমি দেও না। আসলে বিষয়টা এরকম না, আমরা যদি চিপিং না করে গ্যারাটিং না দিয়ে যদি গাঁথনি শুরু করি, তখন আমাদের সাইট ইঞ্জিনিয়ার এসে আমাদের অনেক বকাবকি করবে। এইদিকে আমরা অনেকক্ষণ গাঁথনি গাঁথার পর আমাদের বালু শেষ হয়ে গেল। তো এখন আমরা মশলা বানানোর জন্য বালু ফেলবো। প্রথমে বালু ফেলা হয়ে গেছে, তার উপরে আমরা সিমেন্ট দিয়ে দিলাম। আর এদিকে আমাদের হেল্পাররা বলতেছে ভাই আমাদের অনেক খিদে লাগছে, চলেন আগে খাইয়ে আসি তারপর কাজ করব। আমরা যে গাঁথনিটা শুরু করছি, তো ওটা কমপ্লিট করতে আর 3-4 লেয়ার গাঁথলে কিন্তু হয়ে যেত 8 ফিট, তার উপরে লিন্টন হবে। তো তাতে যেহেতু অনেক খিদা লাগছে, তো তাদের কথা চিন্তা ভাবনা কইরা আমরা সবাই চলে গেলাম খাবার খেতে। দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা চলে আসি আমাদের কাজে। আর ওইদিকে দেখতে পাচ্ছেন যে 2 জন গাঁথনি গাঁথতেছে, আমার ফ্রেন্ড আর আমার ভাগিনা মিলে, হয়তো দেখা যাচ্ছে না ক্যামেরায় ভালো করে। কিছুক্ষণের মধ্যে আমাদের 3 লেয়ার গাঁথনি কমপ্লিট হয়ে গেল, তারপর আমরা মাছাটা ভেঙে ফেললাম। এখন আমাদের ওই সামনে আমরা মাছা দেবো, দিয়ে ওখানে আমরা গাঁথনি শুরু করব। আর গাঁথনির মধ্যে আমরা অবশ্যই জয়েন্ট টেনে ভালো করে ঝাড়ু দেই, না হলে ইঞ্জিনিয়ার কিন্তু এসে আমাদের অনেক গালাগালি করে। বাইরে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমরা ভেতরে কাজ করতেছি। প্রথমে আমরা মাছা দিলাম, এরপর মাছার উপরে ভালো পরিমাণে ইট নিয়ে নিলাম। এখন বালু নিয়ে আমরা গাঁথনি শুরু করব। যেহেতু বাইরে বৃষ্টি পড়তেছে, তো ভিতরে তেমন কাজ করতে মন চাইতেছিল না। তো কিছুক্ষণ কাজ করার পর আমাদের আজকের মতো কাজ শেষ হয়ে গেল। কতদূর কাজ করছি এটা আমি আপনাদেরকে দেখাইতে পারবো না, কারণ আমি লাস্টে ভিডিও করতে আমার মনে ছিল না। কাজ শেষ করে আমরা চলে আসি জিরানি বাজার আমার এক ভাগিনাকে বাড়িতে পাঠানোর জন্য। স্ক্রিনে আমার সাথে যে পোলাডার দেখতে পাচ্ছেন, তো ইনি হচ্ছে মূলত আমাদের সেই ভাগিনা। তো ওনাকে পাঠাচ্ছি বাড়িতে একটা বিশেষ কারণে। কি এমন কাজ যে ঢাকায় 1 সপ্তাহ না হইতে বাড়িতে যেতে হবে, তো অনেক বিশেষ একটা কারণ আছে। তো সেই কারণে উনি বাসায় যাচ্ছে, তো এই কারণটা আমি আপনাদেরকে বলতে পারবো না, সরি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।